আরজি করে যে ঘটনা ঘটেছে, চিকিৎসক পড়ুয়ার ওপরে অমানবিক অত্যাচার এবং তারপর তাকে খুন, তার প্রতিবাদে গোটা রাজ্য জুড়েই যেমন প্রতিবাদ চলছে, তেমন কলকাতাতেও একাধিক কর্মসূচি বিভিন্ন সংগঠনের রয়েছে। কলকাতা জেলা কমিটি, এসএফআই এবং ডিআইএফআই তারা আজকে পথে নেমেছে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বলছেন দোষীর সর্বোচ্চ শাস্তি হবে। মুখ্যমন্ত্রী আজকে দাঁড়িয়ে বলছেন, মুখ্যমন্ত্রী কালকে কোথায় ছিলেন যখন তড়িঘড়ি করে আরজি করে ঘটনা আরজি করে পিএম হলো? সেটা হয় নাকি? মুখ্যমন্ত্রী আজকে পাশে দাঁড়িয়ে বলছেন আমরা আছি, তাহলে মুখ্যমন্ত্রী কালকে কোথায় ছিলেন যখন তার বাড়ির লোকের সাথে আপনাদেরকেও কোনো দলীয় কোনো আজকে এসএফআই ডিওয়াইএফআই কারোর সাথে যেমন কথা বলতে দেওয়া হয়নি, তেমন আপনাদের সাথেও কথা বলতে দেওয়া হয়নি। গতকাল আমাদের রাজ্যের সেক্রেটারি ছিলেন মীনাক্ষী মুখার্জি, তিনি ডিজির সামনে দুবার গেছেন, বলেছেন আপনি উপস্থিত থাকুন, আপনার সামনে আমরা বাড়ির লোকের সাথে কথা বলবো। কেন তদন্ত সঠিক কথা দেওয়া হলো না? এর উত্তর তো আপনাদের দাবি। আমাদের এই মুহূর্তে দাবি হচ্ছে প্রকৃত দোষীদের শাস্তি দিতে হবে, যিনি প্রিন্সিপাল আছেন তাকে পদত্যাগ করতে হবে, অতি অবশ্যই আগামীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই নিরাপত্তা দিতে হবে স্টুডেন্টদের। রাজ্যের চিকিৎসক পড়ুয়ারা, চিকিৎসকরা, বিশেষ করে মহিলা চিকিৎসকরা তারা ডিউটি করতে ভয় পাচ্ছেন। একটা মেডিকেল কলেজের মধ্যে চিকিৎসককে ধর্ষণ করে হচ্ছে খুন করা হলো এবং প্রাথমিকভাবে এটা বোঝানোর চেষ্টা হয়েছিল তার মানসিক ভারসাম্যহীন এবং সে সুইসাইড করেছে। কালকে আমরা যখন আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধি দল তার পরিবারের সাথে কথা বলবো বলে এখানে এসেছিলাম, আমরা দেখে শিহরিত সেই মেয়েটির সারা মুখে, বাকি শরীর আমরা দেখতে পাইনি, সারা মুখে ক্ষতর দাগ হচ্ছে, ক্ষতবিক্ষত হয়ে আছে মুখটা। সেই সময় যখন আমরা গাড়ি আটকাতে বলি পরিবারের সাথে কথা বলবো, আমাদের গায়ের ওপর দিয়ে সবাই গাড়ি চালিয়ে দেওয়া হয়। আমাদের বক্তব্য যারা এই খুনের সাথে যুক্ত, সে কলেজের প্রিন্সিপালও যুক্ত, আমরা জানি না হলে কতটা বর্বর হলে একজন ডাক্তার এইরকম স্বাধীন ভারতবর্ষের মুখে তারা বলছে যে 10টার পরে রাত্রিরে তার একা থাকা উচিত হয়নি। আপনারা প্রতিটা মেডিকেল কলেজের ক্যাম্পাসে হুলিগানদের এন্টারটেইন করেন এবং দোষ হয়ে যায় ডাক্তারদের। এর তীব্র নিন্দা জানাই আমরা এবং যতদিন না পর্যন্ত দোষীদের শাস্তি হবে আমরা এসএফআই ডিওয়াইএফআই রাস্তায় আছি। যতক্ষণ না পর্যন্ত দোষীর শাস্তি হবে ততক্ষণ পর্যন্ত তারা পথে থাকবেন। তবে শুধুমাত্র যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তিনি নন, এই ঘটনার সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের একাংশের মদত রয়েছে, তেমনটাই দাবি করছেন এসএফআই ডিওয়াইএফআই নেতৃত্ব এবং তাদের এই আন্দোলন চলবে স্পষ্টতই বলছেন এসএফআই ডিওয়াইএফআই কলকাতা জেলা কমিটির নেতৃত্ব। ক্যামেরায় বিনোদ সিংয়ের সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, টিভি9 বাংলা, কলকাতা।